যাবতীয় প্রশংসা মহান রব্বুল আলামিনের জন্য, যে মহান রব্বুল আলামিন আমাদেরকে আশরাফুল মাখলুকাত, শ্রেষ্ঠ সৃষ্টির শ্রেষ্ঠ জীব হিসাবে, মানুষ হিসাবে যিনি আমাদেরকে দুনিয়াতে প্রেরণ করেছেন, সৃষ্টি করেছেন। সর্বোত্তম মানুষকে তিনি সর্বোচ্চ সম্মান দান করেছেন এবং অনুত্তম মন্দ মানুষের জন্য যিনি শাস্তি নির্ধারণ করেছেন, যিনি এই পৃথিবীকে সুন্দর মানুষের মাধ্যমে চাষাবাদের নির্দেশ দিয়েছেন, ভালো মানুষদের জন্য জান্নাত নির্মাণ করেছেন, খারাপ মানুষের জন্য জাহান্নাম তৈরি করে রেখেছেন, যিনি আমাদের একক উপাস্য, যিনি আমাদের ইবাদত, দোয়া, প্রার্থনা সকল কিছুর একচ্ছত্র অধিপতি, সেই মহান ইলাহের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক সেই মহান রাসূলের প্রতি, যিনি ছিলেন এই পৃথিবীর সর্বোৎকৃষ্ট মানুষ এবং সর্বশ্রেষ্ঠ রাসূল, যার আদর্শে আদর্শিত হতে পারলে সমাজে শান্তি আসে, পরিবারে শান্তি আসে, সার্বিক জীবনে শান্তি প্রতিষ্ঠিত হয়। সেই শান্তিকামী, সেই মহাবিপ্লবের মহানায়ক, সেই রাসূলের প্রতি দরুদ ও সালাম বর্ষিত হোক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসল্লিবৃন্দ, সম্মানিতা মা ও ভগ্নীগণ, আজকের খুতবাতে আমাদের আলোচনার বিষয় হচ্ছে কিভাবে ভালো মানুষ হব, ভালো মানুষ হওয়ার উপায়। পবিত্র কোরআন এবং সহিহ হাদিসে মহান আল্লাহ তাআলা ভালো মানুষ হওয়ার অনেক দিক নির্দেশনা দিয়েছেন। ভালো ভালো কাজ যারা করে তারাই ভালো মানুষ, যারা ভালো কাজ থেকে বিরত থাকে, মন্দ কাজ করে, তারাই হচ্ছে মন্দ মানুষ। তবে ভালো কাজ কি? ভালো কাজের স্বরূপটা কি? ভালো কাজ, উত্তম কাজ হচ্ছে মহান আল্লাহ এবং তার রাসূল যে কাজ করার নির্দেশ দিয়েছেন সেই কাজ করা। আল্লাহ এবং তার রাসূল যে কাজকে অপছন্দ করেছেন সেই কাজটা বর্জন করাই হচ্ছে ভালো কাজ। আরেক ধরনের ভালো কাজ হচ্ছে মুআমালাত বা লেনদেনের ক্ষেত্রে যে কাজগুলো শরীয়ত বিরোধী নয় এবং সমাজের মানুষ ভালো চোখে দেখে, যেটা শরীয়ত বিরোধী নয় এমন কাজ হচ্ছে ভালো কাজ। শরীয়ত বিরোধী নয়, মানুষ যেটা মন্দ মনে করে এমন কাজ থেকে বিরত থাকা ভালো কাজ। একজন মানুষ যদি ভালো মানুষ হতে চায়, তার ব্যক্তি জীবনে, তার পারিবারিক জীবনে, তার সামাজিক জীবনে ভালো মানুষ হওয়ার আগে তাকে আগে দুইটি শর্ত মেনটেন করতে হয়। এই দুইটি শর্ত, কন্ডিশন পূরণ না করা পর্যন্ত সে যত লেভেলেরই ভালো মানুষের পরিচয় দিক না কেন, তিনি আসলে ভালো মানুষ নন। আল্লাহ তাআলা এই দুটি শর্তের কথা বলেছেন সূরাতুল বাইয়িনাত ৭ নম্বর আয়াতে এবং ৮ নম্বর আয়াতে তাদের ফলাফল বর্ণনা করেছেন। আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়াহ। নিশ্চয় যারা ঈমান আনে এবং সৎকর্মসমূহ সম্পাদন করে, এরাই হচ্ছে সৃষ্টির সর্বশ্রেষ্ঠ মানুষ, এরাই হচ্ছে সৃষ্টির মধ্যে সর্বশ্রেষ্ঠ সৃষ্টি, এরা হচ্ছে উৎকৃষ্ট মানুষ। যারা কি করে? এক, ঈমান আনে। ঈমান আনার অর্থ হচ্ছে শিরক বর্জন করে নিজের ভিতরে তাওহীদ প্রতিষ্ঠা করা। ঈমান হচ্ছে শিরক বর্জন করে নিজের ভিতরে তাওহীদ প্রতিষ্ঠা করা, এটা হচ্ছে প্রথম কন্ডিশন। ২ নম্বর কন্ডিশন হচ্ছে
ওয়া আমিলুস সালিহাত, নেক কর্মসমূহ সম্পাদন করে। এখানে সালিহাত বহুবচন বলা হয়েছে, মানে একটা দুইটা না, নেক কাজ অনেকগুলা। বিশেষ করে যেই ইবাদতগুলো ফরজে আইন, এগুলো একজন ভালো মানুষের মধ্যে অবশ্যই থাকতে হবে। যেমন 5 ওয়াক্ত সালাত, রমাদানে ফরজ সিয়াম, সম্পদ থাকলে যাকাত দেওয়া, সামর্থ্য থাকলে হজ করা, যে ফরজ বিধিবিধানগুলো আছে, পাপ কর্ম থেকে বেঁচে থাকা, এগুলো হচ্ছে প্রত্যেক বান্দার উপরে আবশ্যক নেক আমল, এগুলো তার থাকতেই হবে। এগুলো যে শিরক থেকে বিরত থাকা, এটাও নেক আমলের অন্তর্ভুক্ত। পাপ করা, পাপ থেকে মানে নেকির কাজ করা যেমনি ইবাদত, পাপের সুযোগ আসলে সেই পাপ থেকে নিজেকে বিরত রাখাও ইবাদত। এই দুটি কন্ডিশন যারা পূরণ করবে তারাই হচ্ছে ভালো মানুষ, তারাই হচ্ছে ভালো মানুষের শর্ত পূরণ করেছে। একজন মানুষ মুআমালাতের ক্ষেত্রে, লেনদেনের ক্ষেত্রে খুবই ভালো মানুষ, সলিড মানুষ, কিন্তু 5 ওয়াক্ত সালাত আদায় করেন না, অথবা তিনি বিধর্মী, মুশরিক, কাফের, তাহলে তার বাহ্যিক দৃষ্টিতে তার আমানতদারিতা, তার কি বলে সামাজিকতা যতই ভালো হোক না কেন, তিনি আদৌ ভালো মানুষ হিসেবে গণ্য হবেন না। এই জন্য এই দুইটি শর্ত আমাদের আগে পূরণ করতে হবে। এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ হচ্ছে নবী রাসূলগণ, এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ হচ্ছে নবী রাসূলগণ। নবী রাসূল আমাদেরকে তাদের মতো হওয়ার চেষ্টা করতে হবে। তারা যে কাজগুলো করতেন, যেভাবে ব্যবহার করতেন, যেইভাবে ইবাদত করতেন, যেইভাবে মানুষের সাথে কথা বলতেন, যেইভাবে মানুষের সাথে মিশতেন, শত্রুর পক্ষে শত্রুকে যেভাবে শত্রুর সাথে ব্যবহার করতেন, বন্ধুদের সাথে যেভাবে ব্যবহার করতেন, পরিবার পরিজনের সাথে তারা যেমন ব্যবহার করতেন, আমরা যদি ওই রকম করতে পারি তাহলে আমরা ভালো মানুষ। নবীদের আচরণের সাথে আমাদের আচরণ যদি সঙ্গতিপূর্ণ না হয় তাহলে আমরা ভালো মানুষ নই। অনুরূপভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগের যারা মানুষ ছিলেন তারা হচ্ছে এই উম্মতের সর্বশ্রেষ্ঠ ভালো মানুষ। সহিহুল বুখারীর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, খায়রুন নাসি করনি সুম্মা আল্লাযীনা ইয়ালুনহুম সুম্মা আল্লাযীনা ইয়ালুনহুম। আমার যুগের লোকেরা হচ্ছে সবচেয়ে ভালো মানুষ, এরপরে আমার পরবর্তী যুগের লোকেরা, এরপরে তার পরবর্তী যুগের লোকেরা, এরপরে আসবে খারাপ মানুষের দল আসবে। এই জন্য ভালোর লেভেল, সর্বোচ্চ লেভেল হচ্ছে নবী রাসূলগণ। উম্মতের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে সবচেয়ে ভালো মানুষ ছিলেন আবু বকর রাদিয়াল্লাহু আনহু। আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, খায়রুন নাস বা'দা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু বকর। আল্লাহ রাসূলের পরে সবচেয়ে ভালো মানুষ ছিলেন আবু বকর রাদিয়াল্লাহু আনহু। ওয়া খায়রুন নাস বা'দা আবি বকর উমর। আর আবু বকরের পরে সবচেয়ে ভালো মানুষ ছিলেন ওমর রাদিয়াল্লাহু আনহু। অর্থাৎ আমাদেরকে দেখতে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন, এরপরে দেখতে হবে সাহাবায়ে কেরামের জীবন কেমন ছিল, তাদের জীবনযাত্রা, জীবন চরিত্র এবং তাদের লেনদেন, তাদের পোশাক আশাক, তাদের চলাফেরা, তাদের ফ্যামিলি কেমন ছিল। আমাদের জীবনের ছন্দগুলো ওই অনুযায়ী হতে হবে। এই শর্তগুলো পূরণ করার পরে মহান আল্লাহ তাআলা আমাদেরকে কিছু কাজের কথা বলেছেন। এই কাজগুলো যদি কেউ করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই কাজগুলো যারা করবে, এই উপায় যারা অবলম্বন করবে তারা হচ্ছে ভালো মানুষ। যতগুলো করণীয় আছে তার প্রথম করণীয় হচ্ছে নিজে কোরআন শেখা এবং অপরকে শিক্ষা দেওয়া। এটা হচ্ছে ভালো মানুষের কাজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ রাসূলের জামাতা, দুই কন্যার স্বামী এবং জান্নাতের সুসংবাদপ্রাপ্ত সাহাবী, ইসলামের তৃতীয় খলিফা ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু হাদিসটি বর্ণনা করেছেন। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু। রাওয়াহুল বুখারী। সহিহুল বুখারীর 5027 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সর্বোৎকৃষ্ট, সবচেয়ে ভালো মানুষ, সবচেয়ে উত্তম মানুষ তারাই যারা কোরআন শেখে
এবং যারা অন্যকে কোরআন শেখায়, এরা হচ্ছে সবচেয়ে ভালো মানুষ। কোরআন শেখার জন্য খুব বেশি সময় লাগে না। কেউ যদি নিয়মিত 15 দিন চেষ্টা করে কোরআন শেখা সম্ভব তার পক্ষে। প্রথমত কোরআন শেখার চেষ্টা করতে হবে। কোরআন শেখার পরে যদি শেখা হয়ে যায়, এবার নিয়মিত কোরআন তেলাওয়াতে অভ্যস্ত থাকতে হবে। আমরা মুসলিম, কিন্তু দিন যায় মাস যায়, একটা পৃষ্ঠাও আমরা কোরআন তেলাওয়াত করি না। তাহলে কি আমরা ভালো মানুষ হতে পারবো? ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু তিনি ছিলেন ওই সময়কার খলিফা। এতটা সত্ত্বেও তিনি বলতেন, একটা দিন আমার কোরআন তেলাওয়াত অবস্থায় যদি যাই, তাহলে এটা আমার জন্য কখন আদৌ এটা পছন্দ করি না। তিনি যখনই সময় পেতেন তখনই কোরআন তেলাওয়াত করতেন, যখনই সময় পেতেন তখনই কোরআন তেলাওয়াত করতেন। এমনকি মৃত্যুর সময়ও তিনি কোরআন তেলাওয়াত অবস্থায় ছিলেন। মৃত্যুর সময় তিনি কোরআন তেলাওয়াত অবস্থায় তিনি মৃত্যুবরণ করেছেন। তাকে মানে শাহাদাত বরণ করতে হয়েছে। এই জন্য একজন ভালো মানুষের পরিচয় হচ্ছে, কারো ভিতরে যদি এটা থাকে যে দেখা যাচ্ছে যে প্রত্যেক দিন সে একটু করে হলেও কোরআন তেলাওয়াত করছে, কোরআন চর্চা করে, কোরআন শেখার চেষ্টা করে, মানুষকে শেখানোর চেষ্টা করে, তাহলে আল্লাহ রাসূলের পবিত্র জবানের ঘোষণা হচ্ছে উনি হচ্ছেন ভালো মানুষ, উনি হচ্ছেন উৎকৃষ্ট মানুষ, উনি হচ্ছেন শ্রেষ্ঠ মানুষ। 2 নম্বর করণীয় হচ্ছে আচরণ সুন্দর হওয়া। ভালো মানুষ হওয়ার উপায় হচ্ছে আচরণ সুন্দর হওয়া। সহিহুল বুখারীর হাদিস 5339 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইন্না মিন খিয়ারিকুম আহসানুকুম আখলাকা। তোমাদের মধ্যে সবচেয়ে ভালো মানুষ তারাই যাদের চরিত্র সবচেয়ে ভালো, যাদের ব্যবহার সবচেয়ে ভালো, তারাই হচ্ছে সর্বোৎকৃষ্ট মানুষ। মানুষের আচরণ ইবাদতের ক্ষেত্রে যেমন ফরজ এবং নফল ইবাদত আছে, অনুরূপভাবে আচরণের ক্ষেত্রেও কিছু ফরজ আচরণ, কিছু নফল আচরণ আছে। যেমন ভাবে স্ত্রীর সাথে, সন্তানের সাথে, পিতামাতার সাথে ভালো ব্যবহার করে, এগুলো ফরজ। এটা কখনোই এক্ষেত্রে মন্দ আচরণ কাম্য নয়। আর নফল কোনগুলা? যে মানুষের সাথে হাসি মুখে কথা বলা, যে তার একটু খোঁজ খবর নেওয়া, ভাই কেমন আছেন, কি অবস্থা, আপনার শুনেছিলাম আপনি অসুস্থ ছিলেন, এখন কেমন আছেন, কেমন বোধ করছেন, মানুষের খোঁজ খবর রাখা, এগুলো হচ্ছে ভালো মানুষের কাজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আকসারু মা ইউদখিলুন নাসাল জান্নাহ তাকওয়াল্লাহি ওয়া হুসনুল খুলুক। সুনান তিরমিজির হাদিস 2004 নম্বর হাদিস। যেই 2টি গুণ মানুষকে সবচেয়ে বেশি জান্নাতে নিয়ে যাবে, যেই 2টি গুণের কারণে মানুষ জান্নাতে যেতে অগ্রাধিকার প্রাপ্ত হবে, প্রথম হচ্ছে তাকওয়াল্লাহ, আল্লাহ ভীতি। আল্লাহ ভীতি এমন একটি বিষয় যা বাহ্যিকভাবে প্রকাশ করার বিষয় না। কেউ যদি আল্লাহ ভীরু হয়, তাকে ফজরের সালাত আরেকজন জাগিয়ে দিবে না, সে নিজেই জাগবে। সে স্ত্রী জাগানোর আশায় থাকবে না। হারাম উপার্জনের ক্ষেত্রে তাকে ওই মোটিভেশন দিতে হবে না যে আপনাকে হারাম ইনকাম থেকে বিরত থাকা উচিত, আপনার হালাল ইনকাম করা উচিত, আপনার ন্যায়ের পথে চলা উচিত, আপনার মানুষের মধ্যে ইনসাফ করা উচিত, এটা তাকে বলতে হবে না। পরহেজগার মানুষ যিনি, তিনি তার পরহেজগারিতার আলো দিয়ে তার জান্নাতের পথ তিনি নিজেই চলতে পারেন, নিজেই দেখতে পারেন। আর তাকওয়াকে বলা হয় সকল ইবাদতের মা, সকল ইবাদতের মূল উৎস হচ্ছে তাকওয়া। সালাত, সেখানে তাকওয়ার অবদান, সিয়াম, সেখানেও তাকওয়া, হজ, সেখানেও তাকওয়া, যেই ইবাদতেই যাই না কেন সেখানেই তাকওয়ার অবদান রয়েছে এবং একচ্ছত্র অবদান রয়েছে যারা খালেস মানুষ তাদের জন্য। আর 2 নম্বর হচ্ছে হুসনুল খুলুক, উত্তম চরিত্র, মানুষের সাথে ভালো ব্যবহার, নম্র ভাষায় মানুষের সাথে কথা বলা, হাসি মুখে মানুষের সাথে কথা বলা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইত্তাকুন নার ওয়ালাউ বিশিক্কি তামরাতিন। সাহাবায়ে কিরাম বলেছেন, একদিন আল্লাহ রাসূল একবার পিছন দিকে তাকাচ্ছিলেন, একবার আমাদের দিকে তাকাচ্ছিলেন, একবার পিছন দিকে তাকাচ্ছিলেন, একবার আমাদের দিকে তাকাচ্ছিলেন, পিছন দিকে তাকাচ্ছেন আর বলছেন,
ইত্তাকুন নার, জাহান্নামকে ভয় করো, জাহান্নামকে ভয় করো। আবার পেছন দিকে তাকাচ্ছেন, আবার বলছেন ইত্তাকুন নার, জাহান্নামকে ভয় করো। আমাদের মনে হচ্ছে যেন তিনি পিছনে জাহান্নাম দেখছেন আর আমাদেরকে তিনি সতর্ক করছেন, দেখে দেখে সতর্ক করছেন। শেষ পর্যন্ত তিনি বললেন, খেজুর যদি একটা খেজুর দেওয়ার সামর্থ্য না থাকে, অর্ধেক খেজুর দিয়ে হলেও তুমি জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করো। এমনকি তোমার ভাইয়ের সাথে হাসি মুখে কথা বলার মাধ্যমে হলেও তুমি জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করো। সুবহানাল্লাহ বিহামদিহি। হাসি মুখে কথা বলতে পারাও জান্নাত লাভের মাধ্যম, জাহান্নাম থেকে বাঁচার একটি উপায়। অনেকেই আছে গোমরা মুখে থাকেন, হাসি মুখে কথা বলতে পারেন না, কিন্তু এটা প্র্যাকটিস করলে খুবই সম্ভব, খুবই সম্ভব আরেকজনের ভাইয়ের সামনে ভাইয়ের সাথে হাসি মুখে কথা বলা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আনা যাইমু বাইতিন ফি আলাল জান্নাহ লিমান হাসানা খুলুকুহু, আমি জান্নাতের সর্বোচ্চ চূড়ায় একটি ঘরের, একটি প্রাসাদের জামিনদার হয়ে গেলাম ওই বান্দার জন্য যে তার চরিত্রটাকে, ব্যবহারকে সুন্দর করে। অনেক মানুষ আছে যাদের বাহ্যিক আচরণ মানে নেক আমল ভালো আছে, কিন্তু ব্যবহার খুবই খারাপ। মুসনাদ আহমদ একটি হাদিস এসেছে, 9675 নম্বর হাদিস। এক ব্যক্তি শাহ আল্লাহ রাসূলকে বললেন, হে আল্লাহ রাসূল, তুযকারু ফুলানাতান মিন কাথরাতি সালাতিহা ওয়া সিয়ামিহা ওয়া সাদাকাতিহা। একজন মহিলা আছে আমাদের মহল্লায়, প্রচুর সালাত আদায় করে, ফরজ সালাত আদায় করে তো করে, নফল সালাত, তাহাজ্জুদ সালাত, চাষের সালাত, এগুলোও আদায় করে। সালাতের উপরে খুবই যত্নশীল, খুবই পাংচুয়াল। আর সে সিয়ামও পালন করে। সে কি সিয়াম, রমাদানের সিয়াম রাখে, আইএমএর সিয়াম রাখে, সাপ্তাহিক সিয়াম রাখে, সিয়ামের ব্যাপারে খুবই সে যত্নশীল। আর তার দান সাদকা, দানের হাত প্রচুর লম্বা, প্রচুর দান সাদকা করে। তবে হে আল্লাহ, তার ভিতরে একটা দোষ আছে, হয় রান্নাহা তুদি জিরানাহা বিলিসানিহা, তার মুখের ভাষা একটু কর্কশ। কেন মানুষের খেস খেস করে কথা বলে, মানুষের সাথে একটু রাগে রাগে কথা বলে, মানে কর্কশ ভাষায় কথা বলে, মানুষকে জবানের মাধ্যমে কষ্ট দেয়। আল্লাহ সরাসরি বললেন, হিয়া ফিন্নার, এই মহিলা জাহান্নামে যাবে। আরেকজন মহিলার কথা বলা হলো, মিন কিল্লাতি সিয়ামিহা ওয়া সালাতিহা ওয়া সাদাকাতিহা, সে শুধু ফরজ সালাতটাই আদায় করে, নফল সালাত অতটা পারে না, ফরজ সিয়ামটাই রাখে, নফল সিয়াম অতটা পারে না, আর দান সাধ্য খুবই কম করে। ওয়া ইন্নাহা তাসাদ্দাকা বিল আকওয়ারি মিনাল আকতি, পনিরের দানা পরিমাণ ছোট ছোট অল্প অল্প করে দান করে। কিন্তু তার একটা ভালো বৈশিষ্ট্য হচ্ছে লা তুদি জিরানাহা, তার প্রতিবেশীর সাথে খুবই অমায়িক, খুবই ভালো ব্যবহার করে, প্রতিবেশী তার মাধ্যমে কখনোই কষ্ট পায় না। আল্লাহ রাসূল বললেন, হিয়া ফিল জান্নাহ, এই মহিলা যাবে জান্নাতে। সুবহানাল্লাহ বিহামদিহি ওয়া সুবহানাল্লাহিল আযীম। কত তাহাজ্জুদ গুজার আছে, কত 10 বার করে হজকারী আছে, আর কত নেককার মানুষ আছে যাদের ব্যবহারের কারণে মানুষ তাদের কাছে ভেসতে পারে না। এজন্য শুধু বাহ্যিক দিনদার দিয়ে কিন্তু জান্নাত পাওয়া সহজ নয়। যদি আচরণ ভালো না হয়, আচরণ যদি কারো ভালো না হয়, সে আদৌ ভালো মানুষ নয়। তিনি তাহাজ্জুদ গুজার হতে পারেন, তিনি 50 বার করে হজ করতে পারেন, আর যাই করুন না কেন, কিন্তু মানুষের সাথে আচরণটা খুবই খারাপ, তাহলে তিনি আদৌ ভালো মানুষ হিসেবে গণ্য হবেন না। 3 নাম্বার উপায় হচ্ছে দ্বীনের জ্ঞান অর্জন করা, শরীয়তের জ্ঞান অর্জন করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটা সহিহ মুসলিমের হাদিস, আন-নাসু মাআদিন, মানুষ হচ্ছে খনির মতো। খনি মানে খনিতে কত হীরা জহরত কত কিছু থাকে। যেমন ভাবে সোনার উপর খনি আছে, মানুষের ভিতরে ওই রকম খনি আছে। মানুষ এত মূল্যবান, মানুষ এত মূল্যবান, মানুষ এত মূল্যবান। খিয়ারুকুম ফিল জাহিলিয়া খিয়ারুহুম ফিল ইসলাম, যারা জাহিলি যুগে ভালো মানুষ ছিল, তারা ইসলামের পরেও, ইসলাম গ্রহণ করার পরেও ভালো মানুষ। কখন? ইযা ফাকিহু, যখন তারা দ্বীনের গভীর জ্ঞান অর্জন করে, বুদ্ধি অর্জন করে। দিন যায়, মাস যায়, শরীয়তের জ্ঞান অর্জন করার ভিতরে আগ্রহই জন্মায় না। কোরআন হাদিসের কত কিতাব বাংলাতে রচিত হয়ে গেছে, একটু পড়ে যে দেখবো, 5 মিনিট সময় দেব, 10 মিনিট করে সময় দেব, কত সময়, উড়ন্ত সময় ঘুরতে ঘুরতে চলে যায়। কিন্তু দ্বীনের জ্ঞান অর্জনের জন্য আমরা সময় বের করতে পারি না।
মনে রাখতে হবে, যারা দ্বীনের জ্ঞান অর্জনে নিবিষ্ট থাকে, নিবেদিত প্রাণ থাকে, আল্লাহ রাসূল তাদেরকে এত মূল্যবান ভালো মানুষ বলেছেন যে তারা হচ্ছে একদম খনির মতো, সোনার উপর চেয়েও তারা মর্যাদাবান এবং মূল্যবান। এবং এটাই হচ্ছে শ্রেষ্ঠ হওয়ার অন্যতম একটি উপায়, দ্বীনের জ্ঞান অর্জন করা। জ্ঞান হচ্ছে আলো, যে যত বেশি গ্রহণ করবে তার ভিতরটা ততই আলোকিত হবে। এই আলোতে প্রভাবিত হবে তার চোখ, তার কান, তার হাত, তার পা, তার আচরণে, তার কথায়, তার চাহনিতে, তার ক্ষমতায় মানুষ নিরাপত্তা গ্রহণ করবে, মানুষ কখনোই কষ্ট পাবে না, এবং সে তার অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে আল্লাহর অবাধ্য হবে না। যখন ঈমানের আলো, যখন জ্ঞানের আলো তার ভিতরে বিচ্ছুরিত হয়। এই জন্য দ্বীনের নিয়মিত অল্প করে হলেও দ্বীনের জ্ঞান অর্জনের জন্য সময় বরাদ্দ রাখা জরুরি। 4 নম্বর উপায় হচ্ছে উত্তমভাবে ঋণ পরিশোধ করা। উত্তমভাবে ঋণ পরিশোধ করা। সহিহুল বুখারীর হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, একদিন এক ব্যক্তি আসলো, তাকাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তাগাদা দিচ্ছেন। মানে তাকাদা, সেটাকে আমরা বলে তাকাদা, মানে তাগাদা দেওয়া, অর্থাৎ ঋণ মানে টাকার জন্য চাপ দেওয়া। এমন ভাবে আল্লাহ রাসূলকে বলছেন, আগলাহু, মানে ভাষা কর্কশ হয়ে গেছে, নোংরা ভাষায় কথাবার্তা বলতেছে। ফাহাম্মা বিহি সাহাবায়ে কেরাম তার ক্ষেপে উঠেছেন। মানে আল্লাহ রাসূলের সাথে এমন মানে কর্কশ ভাষায় কথা বলা, আল্লাহ রাসূলের সামনে আমরা কত নরমভাবে কথা বলি, আর এই বেদুইন লোকটা এসে কি কর্কশ ভাষায় রাসূলের সামনে কথাবার্তা বলছে। আল্লাহ বলেন, থামো, ইন্না লিসাহিবিল হাক্কি মাকালান, যার অধিকার পাওনা আছে তার কথা বলার অধিকার আছে। যে অধিকার মানে প্রাপ্য, মানে হকদার, তার কথা বলার অধিকার আছে, তাকে কথা বলতে দাও। আল্লাহ রাসূল নির্দেশ দিলেন, ইশতারু লাহু বাঈরুন ফাআতুহু ইয়াহু, তার জন্য একটা উট কিনে এবং তাকে দিয়ে দাও। আল্লাহ রাসূল তার কাছ থেকে একটা উট ধার নিয়েছিলেন। তো সাহাবায়ে কিরাম গিয়ে দেখলেন যে উট আল্লাহ রাসূল নিয়েছিলেন ওই রকম কোনো উট নাই, এর চেয়ে ভালো উট আছে। ও যে উট নিয়েছেন, আপনি নিয়েছিলেন, তার চেয়ে তো ওই রকম মানের নাই, সব ভালো ভালো উট। আল্লাহ বলে, ওই ভালো উটগুলোই কেন এবং তাকে দিয়ে দাও, কেননা ইন্না মিন খিয়ারিকুম আহসানুকুম কদাআন, তোমাদের মধ্যে সর্বোৎকৃষ্ট মানুষ, উত্তম মানুষ, ভালো মানুষ তারাই যারা ঋণটা ভালোভাবে পরিশোধ করে, একটু বেশি দেয়। একটু বেশি দেওয়ার মানে, আপনার সাথে যদি আমার চুক্তি থাকে, আপনি আমাকে 1 লাখ টাকা দেন, 1000 টাকা বাড়িয়ে দেব, এটা তখন এটা সুদ হয়ে যাবে। কিন্তু আপনি যদি দেওয়ার সময় ভালোভাবে দেন, আপনার বাড়িতে এসে নিয়ে গেছে, আপনি ঋণ পরিশোধ করার সময় তার বাড়িতে গিয়ে দিয়ে আসলেন, অথবা আপনি বিকাশ করার সময় খরচটা সহ এক্সট্রা কিছু দিয়ে দিলেন, যদি কিছু বেশি দিয়ে দেন তাহলে এটা জায়েজ, এটা উত্তম বলা হয়েছে, যদি শর্ত সাপেক্ষ না হয়। এজন্য ঋণ পরিশোধ উত্তমভাবে করাটাও হচ্ছে ভালো মানুষের পরিচয়। যারা মানুষকে ঘুরায়, যারা শুধু কথা দিয়ে কথা রাখে না, তার আদৌ ভালো মানুষের কাতারে পড়ে না। 5 নম্বর উপায় হচ্ছে সালাতে বিনয়ী হওয়া। সুনানে আবু দাউদের হাদিস, 672 নম্বর হাদিস, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বর্ণনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খিয়ারুকুম খায়রুন নাসি আলয়ানুকুম মানাকিয়া ফিস সালাহ, তোমাদের মধ্যে সবচেয়ে ভালো মানুষ তারাই যারা সালাতের কাতারে বাহুটাকে নরম করে রাখে। অনেকেই আছে যে আপনি একটু জায়গা আছে বলবেন, এমন শক্ত করে রাখে, তার মানে শক্ত করে দেখে আপনি বুঝবেন যে ভালো মানুষ না। আর জামাতের সাথে সালাতের সময় সুন্নতের উপরে আমল করবে, এমন ভাবে সে সেজদা দিবে আরেকজনকে একদম মানে জড়সড় হয়ে আসতে হয়, এটা ভালো মানুষের কাজ নয়। সালাতের সময় সাধ্য অনুযায়ী নরম হওয়া, বাহুটাকে নরম রাখা, যেন আরেকজন ভাইয়ের সালাত আদায় করতে কষ্ট না হয়, এটা হচ্ছে ভালো মানুষ হওয়ার অন্যতম একটি উপায়। সালাতের ক্ষেত্রে পাশের মুসল্লির উপরে রহম করা, বেশি শক্ত না হওয়া, একদম একটু বসবে যে নিজের জায়গায় এমন ভাবে ধরে রেখেছে যে তাকে মনে হচ্ছে শান্তি মতো সালাদাই করতে দিবে না। অনেক মানুষের মধ্যে এই স্বভাবটা আছে। আল্লাহ যেন আমাদেরকে সংশোধন হওয়ার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন।
6 নম্বর উপায় হচ্ছে এমন প্রত্যাশিত মানুষ হওয়া যার কাছ থেকে শুধু ভালোই আশা করা যায়, খারাপ আশা করা যায় না। যাকে দেখলেই মনে হয় এই ভাই আমার উপকার না করলেও আমার ক্ষতি করবে না। আপনি যদি এই পর্যায়ে পৌঁছাতে পারেন, আমি যদি ওই পর্যায়ে পৌঁছাতে পারি, তাহলে আমরা ভালো মানুষ। যে আমাকে দেখলে, আপনাকে দেখলে অন্য ভাই মনে করবে যে এই ভাইটা আমার যদি উপকার নাও করে অন্তত আমার ক্ষতি করবে না, তাহলে ব্যক্তি ভালো মানুষ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খায়রুকুম মান ইউরজা খায়রুহু, তোমাদের মধ্যে উৎকৃষ্ট ভালো মানুষ তারাই যার কাছে শুধু ভালোই কামনা করা যায়। যে ভাইয়ের মাধ্যমে ইনশাআল্লাহ আমি কোনো কিছু প্রত্যাশা করতে পারি, ভাইয়ের মাধ্যমে অথবা এই বোনের মাধ্যমে আমি কিছু ভালো প্রত্যাশা করতে পারি। ওয়া ইউমানু শাররুহু, তার অনিষ্টকারিতা থেকে তিনি নিরাপদ থাকেন। এই যে এখন জুলুমকে প্রতিহত করতে গিয়ে আবার উল্টা জুলুম। একজন মানুষ সে যতটুকু যতটুকু অন্যায় করেছে তার প্রতি ততটুকুই মামলা লাগান, কিন্তু না, একদম গণহারে যে কাজ করেনি সেটার ক্ষেত্রেও তিনি মামলা করে দিলেন। এটা কি জুলুম হলো না? আরেকজন মানুষ তিনি ওই রকম পাপ কাজ, ওই রকম অন্যায় করেননি, তার উপরেও ওই রকম ভাবে অন্যায় চাপানো হলো, তাহলে এটাও ভালো কাজ হলো না? এটাও এক ধরনের জুলুম হয়ে গেল, এটাও জুলুম হয়ে গেল। অনুরূপভাবে অনেক মানুষ আছে যাদেরকে দেখলে মনে হয় একটু সাইড কেটে চলি, একটু এড়িয়ে চলি, ঝামেলার মানুষ, একটু অন্য সিস্টেমের মানুষ, সবকিছু যেন একটু বাঁকা টাইপের নেয়, আর সবকিছু একটু নেগেটিভ সেন্সে নেয়, মানুষ এড়িয়ে চলার চেষ্টা করে। এমন অনেক মানুষ আছে সমাজে, অনলাইনের জগতে হোক আর অফলাইনের জগতে হোক, মানুষ যাকে পাশ কাটিয়ে চলতে চায়, মানুষ যাকে অ্যাভয়েড করে চলতে চায়, এরা ভালো মানুষ না। মানুষ যাকে আপন মনে করে, মানুষ যাকে মনে করে যে না তিনি আমার জন্য উপকারী হবেন, তিনি আমার কোনো ক্ষতি করবেন না, তার মাধ্যমে আমার সম্মানের কোনো ক্ষতি হবে না, তার মাধ্যমে আমার অর্থের কোনো ক্ষতি হবে না, তার মাধ্যমে ব্যবসার কোনো ক্ষতি হবে না, তাহলে তারাই হচ্ছে ভালো মানুষ, তারাই হচ্ছে ভালো মানুষ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খায়রুল মুসলিমিনা মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, সর্বোৎকৃষ্ট সবচেয়ে ভালো মুসলিম তারাই যাদের হাত জবান থেকে অপর মুসলিমরা নিরাপদ থাকে, এরাই হচ্ছে ভালো মানুষ। এরপরে 7 নম্বর ভালো মানুষ হওয়ার উপায় হচ্ছে পরিবার পরিজনের কাছে ভালো হওয়া। একজন স্বামী বাহিরে তিনি যতই পরহেজগার, মাওলানা আর শায়েখ আর মুফতি আর যাই হোক না কেন, স্ত্রী যদি বলে আমার স্বামী ভালো না, তাহলে সে আসলেই ভালো না। মানুষ অন্তত নিমুখ হারাম হয় না, তার মনটাকেও সাপোর্ট করে। স্ত্রী তারই খায়, তারই ঘরে থাকে, তারই সবই করে, কিন্তু তার স্বামীর বিরুদ্ধে যদি সার্টিফিকেট দেয়, তবে হ্যাঁ তাকে মুমিন হতে হবে। অনেক খারাপ মহিলা আছে যারা স্ত্রীর স্বামীর দাড়ি পছন্দ করে না, বেশি বেশি টাকা ইনকাম করতে হবে, হালাল ইনকাম হোক আর হারাম ইনকাম হোক, এগুলো বাদ দিতে পারে না, এইরকম স্ত্রীর না। যারা নেককার, যারা ইসলাম মানে, যারা আল্লাহর অধিকার জানে, যারা বান্দার অধিকার জানে, এমন স্ত্রী যদি কোনো স্বামীর ব্যাপারে সাক্ষী দেয় যে আমার স্বামী ভালো না, সন্তান যদি বলে আমার বাপ ভালো না, আমার বাপ হলে কি হবে, আমার বাপ আমাদের সাথে অন্যায় করেছে, আমার মা ভালো না, যদি সন্তান এই সার্টিফিকেট দেয়, তাহলে ওই ব্যক্তি আসলেই ভালো না। মানুষের সামনে সে সমাজসেবক আর সে হ্যান ত্যান আর যাই কিছু হোক না কেন, বাসা থেকে যদি তার সার্টিফিকেটটা যদি না থাকে, তাহলে সে আদৌ ভালো মানুষ না। কিন্তু মানুষের কাছে যাই হোক না কেন, পরিবারের লোকদের কাছে যদি সে সম্মানের পাত্র হয়, সেই হচ্ছে ভালো মানুষ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খায়রুকুম লিআহলিহি ওয়া আনা খায়রুকুম লিআহলি, তোমাদের মধ্যে সেই হচ্ছে ভালো মানুষ, সেই হচ্ছে উৎকৃষ্ট মানুষ যে তার পরিবারের কাছে ভালো, আর আমি আমার পরিবারের কাছে সবচেয়ে ভালো মানুষ। আমি মুহাম্মদ আমার পরিবারের কাছে সবচেয়ে ভালো তোমাদের মধ্য থেকে, সুতরাং তোমাদের পরিবারের কাছে যদি তোমরা ভালো হতে পারো, তাহলে তোমরা সবচেয়ে ভালো মানুষ। আরেক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটা সহিহুল জামিআতে 172 নম্বর হাদিস, যে আহাব্বুল ইবাদি ইলাল্লাহি তাআলা আনফাউহুম লিইয়ালিহি, আল্লাহর নিকটে সবচেয়ে প্রিয় বান্দা সেই ব্যক্তি যে তার পরিবারের জন্য সবচেয়ে বেশি উপকারী, পরিবারের যে কোনো প্রয়োজনে পাশে থাকে। পরিবারের স্ত্রী তার স্বামীকে দেখলে মনে করে না আমার স্বামী তার সর্বোচ্চ চেষ্টা দিয়ে আমাকে সুখে রাখার চেষ্টা করতেছে,
স্বামী মনে করে আমার স্ত্রী তার সর্বোচ্চটা দিয়ে আমাকে সন্তুষ্ট রাখার চেষ্টা করতেছে। হয়তোবা স্বামী তাকে প্রত্যেকদিন ভালো খাওয়াতে পারছে না, কিন্তু স্ত্রীর এটা বিশ্বাস যে আমার স্বামী তার সর্বোচ্চটা দিতে চাচ্ছে। অন্যভাবে সন্তানরা তার পিতামাতার ব্যাপারে অনেক সময় বুঝতে পারে যে আমার পিতামাতা কষ্ট করে হলেও আমাদের জন্য সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করছে। যারা তাদের পরিবারেরকে সবচেয়ে বেশি উপকার করার চেষ্টা করে তারাই হচ্ছে সবচেয়ে ভালো মানুষ। অন্যভাবে স্ত্রীদের ক্ষেত্রেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হলো আইয়ুন নিসাই আফদল খায়র, হে আল্লাহ রাসূল সবচেয়ে ভালো স্ত্রী কারা? আল্লাহ রাসূল বললেন আল্লাতী তাসরুহু ইযা নাযারা ইলাইহা, যখন স্বামী তার দিকে তাকায় তখন সে তাকে সন্তুষ্ট করে, গোমরামুখ হয়ে থাকে না। তারপরে মানে অল্প কিছুতেই এমন রাগ করে আসে স্বামী কষ্ট পায়, তার দিকে তাকালে স্বামী শান্তি পায়। যখন তাকে নির্দেশ দেওয়া হয় সাথে সাথে সেটা পালন করে। স্বামীকে বলে না, স্বামী বাইরে থেকে আসলো আর পিপাসিত, আর বলেছে ওখানে পানি আছে পানিটা নিয়ে খাও। এগুলো আদৌ কোনো ভালো মহিলার মানে কাজ নয়। স্বামী যেটাই প্রশ্ন করবে, এমনকি সে যদি রান্না করতে আসে ওই সময় যদি তাকে, সে তার স্বামীর আদেশ অর্ডার ফলো করবে। আল্লাহ রাসূল বলেছেন আমি যদি কোনো মহিলাকে আল্লাহর পরে যদি অন্য কাউকে সেজদা করতে বলতাম তাহলে তার স্বামীকে সেজদা করতে বলতাম। সুতরাং একজন ভালো মেয়ের করণীয় হচ্ছে স্বামী যা বলবে সে তারই অনুগত হবে, সেটাই করবে, এবং স্বামীর কখনো বিরোধিতা করবে না। একটা নিজে যেছে না 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 আমি এটা বিয়ে করি না, কোনো কিছু মানে অপছন্দ হলে সেটার একটা ধরন আছে, সেটা একটা বলার ধরন আছে, কিন্তু এমন ভাবে ডিনাই করছে স্বামীর বিষয়গুলা, স্বামী কষ্ট পাচ্ছে, এটা যেন না হয়। যাদের ভিতরে এটা আছে তারা আদৌ ভালো মেয়ে না। সুতরাং মেয়ে হোক আর ছেলে হোক, মানে সন্তান হোক, মানে পুত্র হোক বা কন্যা হোক, যারা তাদের পরিবারে ভালো মানুষ হিসেবে থাকে, বাপ বলছে যে আমার ছেলে ভালো মানুষ না, আমার ছেলে ভালো না, মা বললে আমার মেয়ে ভালো না, তাহলে ওই মেয়ে আসলেই ভালো না। বাবা যে সন্তানের ব্যাপারে আমার ছেলে ভালো না, ওই সন্তান আসলেই ভালো না। সুতরাং যারা পরিবারের কাছে ভালো তারাই হচ্ছে ভালো মানুষ। এরপরে ৮ নম্বর হচ্ছে মানুষকে খাওয়ানো এবং সালাম দেওয়া, সালামের উত্তর দেওয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হলো আইয়ুল ইসলামি খায়র, ইসলামের সবচেয়ে ভালো কাজ কোনটা, ইসলামের সর্বোৎকৃষ্ট কাজ কোনটা? আল্লাহ রাসূল বললেন তুতিয়ামুত তাআম, তুমি মানুষকে খাবার খাওয়াবা, ওয়াতুকরিউস সালাম আলা মান আরাফতা ওয়া লাম তারিফ, পরিচিত অপরিচিত সকলকে সালাম প্রদান করবে। এটা হচ্ছে ইসলামের সবচেয়ে ভালো কাজ। সুবহানাল্লাহ বিহামদিহি। মানুষকে খাওয়ানো, আমরা কাদেরকে খাওয়াই? যাদেরকে খাওয়ালে একটু স্বার্থ আছে, যাদের মাথায় তেল আছে তাদের মাথাতেই আমরা তেল দেওয়ার চেষ্টা করি। গরিব মানুষকে খাওয়াবো না, তার কাছে খাওয়ালে তো কোনো স্বার্থ নাই না। যারা পরহেজগার মানুষ তাদেরকে যারা খাওয়ায়, যারা গরিব দুঃখী মানুষকে খাওয়ায়, এই যে বন্যত মানুষগুলো কি হাহাকার করছে, তাদেরকে যারা অন্যের ব্যবস্থা করে দেয় তারাই হচ্ছে সবচেয়ে ভালো মানুষ। দেখা হলেই সালাম দেয়, দেখা হলেই সালাম দেয়, মানে মানে ইনবক্সেও আগে হাই দেয় না, আগে সালাম। আসসালামু ক্বাবলাল কালাম, কথা বলার পূর্বেই সালাম। এমনকি একটা দেওয়াল পার হয়ে যদি আসে তখন আবার সালাম দিয়ে শুরু করতে হয়। তবে যে সালাম প্রথম দেয় সে হচ্ছে উৎকৃষ্ট মানুষ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জান্নাতে এত সুন্দর সুন্দর প্রাসাদ রয়েছে, তুরা যুহুরুহা মিন বুতুনিহা ওয়া বুতুনুহা মিন যুহুরিহা, যার ভিতরের দৃশ্য বাইরে থেকে দেখা যায়, বাইরের দৃশ্য ভিতর থেকে দেখা যায়। এত সুন্দর সুন্দর প্রাসাদ জান্নাতে রয়েছে। কাদের জন্য? আ'আদ্দাহাল্লাহু লিমান আলানাল কালাম, আল্লাহ তাআলা ওই প্রাসাদগুলো তৈরি করেছেন যার কথা নরম। ওয়া তু'আমাত তু'আম, মানুষকে খাবার খাওয়ায়। ওয়া আদামাস সিয়াম, নফল সিয়াম পালন করে। ওয়া আফশাস সালাম, মানুষকে সালাম দেয়। ওয়া সাল্লা বিল লাইলি ওয়ান নাস নিয়াম, মানুষ ঘুমিয়ে পড়লে রাতে তাহাজ্জুদ সালাত আদায় করে। তাদের জন্য ওই প্রাসাদ রয়েছে জান্নাতে, যার ভিতরের দৃশ্য বাইরে থেকে দেখা যায়, বাইরের দৃশ্য ভিতর থেকে দেখা যায়। সুবহানাল্লাহি বিহামদিহি ওয়া সুবহানাল্লাহিল আযীম। ৯ নম্বর উপায় হচ্ছে বয়স বাড়ার সাথে সাথে নেক আমল বেড়ে যাওয়া। আল্লাহ রাসূল বলেছেন খায়রুকুম, আল্লাহ রাসূলকে বলা হলো সর্বোৎকৃষ্ট মানুষ কারা? মান তালা উমরুহু ওয়া যাদা আমালুহু, যার বয়স বাড়ার সাথে সাথে তার নেক আমলও বৃদ্ধি পেল। আর সবচেয়ে খারাপ মানুষ তারাই যার বয়স বাড়ার সাথে সাথে খারাপ কাজ বৃদ্ধি পেয়েছে। অনেক মানুষ আছে যাদের বয়স অনেক হয়েছে কিন্তু নেক আমল ওই রকম হয়নি। এজন্য
বয়স বাড়ার সাথে সাথে, সময় গড়ানোর সাথে সাথে আমাদের নেক আমলও যেন বৃদ্ধি পায়, সেই চেষ্টা অবশ্যই করতে হবে। 10 নম্বর উপায় হচ্ছে, আমি খুবই সংক্ষেপে বলতেছি, যে 10 নম্বর উপায় হচ্ছে মানুষের উপকার করা, পরোপকারী হওয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খায়রুন নাসি আনফাউহুম লিন-নাস, সবচেয়ে ভালো মানুষ তারাই যারা মানুষের সবচেয়ে বেশি উপকার করে। যারা মানুষের সবচেয়ে বেশি উপকার করে তারাই হচ্ছে পৃথিবীর সবচেয়ে ভালো মানুষ। একটা কুকুরের উপরে দয়া করার কারণে মানুষ জান্নাতে যেতে পারে, বিড়ালের উপরে বিড়ালকে অপকার করার কারণে জাহান্নামে যেতে পারে। এজন্য মানুষের পাশে দাঁড়ানো উচিত, বানভাসী মানুষের পাশে দাঁড়ানো উচিত। একবার তাদের জায়গায় নিজেকে কল্পনা করে দেখুন, ওই অবস্থা যদি আপনার হতো তাহলে কি অবস্থা হতো? পরিবারকে নিয়ে কোথায় যেতেন? সন্তানদেরকে নিয়ে কোথায় যেতেন? বাড়ি ঘরে পানি থই থই করছে। সুতরাং ওই অসহায় মানুষের দিকে আমাদের নেক নজর দেওয়া উচিত। আজকে সালাতের পরেও কালেকশন হবে, আপনার সাধ্য অনুযায়ী এইরকম মানুষের সেবায়, মানব সেবায় আপনারা এগিয়ে আসার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। যে সমস্ত ইমানদার বান্দারা মানব সেবায় যত বেশি এগিয়ে আসতে পারে, সেটা তার শারীরিক পরিশ্রমের মাধ্যমে হোক, তার অর্থনৈতিক সহযোগিতার মাধ্যমে হোক, সুপরামর্শের মাধ্যমে হোক, তারাই হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ। তারাই হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ। 11 নম্বর উপায় হচ্ছে আল্লাহর পথে জিহাদ করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খায়রুন নাসি ফিল ফিতান রাজুলুন ইউজাহিদু ফি সাবিলিল্লাহি বিনাফসিহি ওয়া মালিহি। ফিতনার সময় উৎকৃষ্ট মানুষ তারাই যারা নিজেদের জান মাল দিয়ে আল্লাহর পথে সংগ্রাম করে, জিহাদ করে। আল্লাহর পথে যারা সংগ্রাম করে, যদি সেই ক্ষেত্র আসে তারা আল্লাহর পথে অবশ্যই সংগ্রাম করবে। ফামান জাহাদা বিনাফসিহি ফাহুয়া মুমিন, যে অন্তর দিয়ে খারাপ কাজকে ঘৃণা করে, মন্দ থেকে বিরত থাকে, ওই ব্যক্তি মুজাহিদ। যে ব্যক্তি হাতের মাধ্যমে জিহাদ করে, হাত দ্বারা অন্যায়কে প্রতিহত করে, সে মুজাহিদ। যে ব্যক্তি তার কথার মাধ্যমে অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হয়, সে ব্যক্তিও মুজাহিদ। ক্ষেত্র বিশেষে যার যতটুকু সামর্থ্য আছে ততটুকু সামর্থ্য দিয়েই অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানো উচিত, আর তারাই হচ্ছে মুজাহিদ। আল্লাহ রাসূল তাদেরকেই শ্রেষ্ঠ মানুষ আখ্যায়িত করেছেন। 12 নম্বর উপায় হচ্ছে নিবৃতচারী হয়ে নেক আমলের মাধ্যমে দিন পরিচালনা করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সবচেয়ে উত্তম মানুষ তারাই, সর্বোৎকৃষ্ট মানুষ তারাই যারা মানুষ থেকে বিরত থাকে। ইয়াতাজিলুন নাস, মানুষ থেকে বিচ্ছিন্ন থাকে, মানুষকে কষ্ট দেয় না, নিজেও কারো কষ্টের পাত্র হয় না। ওয়ায়াবুদু রাব্বাহু হাত্তা ইয়াতাহুল ইয়াকিন, মৃত্যু আসা পর্যন্ত সালাত আদায় করে, সিয়াম পালন করে। সে নেক আমলে ব্যস্ত থাকতে থাকতে ওইভাবে মৃত্যুবরণ করে। আরেক হাদিসে রয়েছে, আদ-দাঈফুল মুস্তাদআফ, সে দুর্বল, যাকে দুর্বল মনে করা হয়, আদতে সে যে শারীরিক দুর্বল এমনটা না, তাকে দেখলে মনে হয় তো কোনো ভ্যালুই নেই, এ আবার কি বোঝে, এ সমাজ সম্পর্কে কি জানে, এ দিন সম্পর্কে কি জানে। মানুষ যাকে তুচ্ছ তাচ্ছিল্য করে, সমাজে যার কোনো মূল্যই নাই, আল্লাহ রাসূল বলছেন এমন কিছু মানুষ আছে যাদেরকে সমাজ মূল্যায়নই করে না। লাউ কাসামা আলাল্লাহি লা আবাররাল্লাহু কাসামাহু, সে যদি আল্লাহর কাছে কোনো কিছু চেয়ে বসে, আল্লাহ অবশ্যই তাকে সেটা দান করেন। এত মর্যাদা তার আল্লাহর কাছে, আর মানুষ তাকে মূল্যই দিতে চায় না। এরা হচ্ছে সবচেয়ে ভালো মানুষ, এরা হচ্ছে সবচেয়ে ভালো মানুষ। 13 নম্বর উপায় হচ্ছে বন্ধুদের কাছে, প্রতিবেশীর কাছে ভালো হওয়া। আল্লাহ রাসূল বলেছেন, খায়রুল আসহাবি ইনদাল্লাহি তাআলা খায়রুম লিসাহিবিহি ওয়া খায়রুল জিরানি ইনদাল্লাহি তাআলা খায়রুম লিজারিহি। বন্ধু বান্ধবদের মধ্যে ওই ব্যক্তি সবচেয়ে ভালো বন্ধু যে তার বন্ধুর কাছে ভালো, আর পাড়া প্রতিবেশীর কাছে যে ব্যক্তি ভালো, আল্লাহর কাছে ওই ব্যক্তি হচ্ছে ভালো। প্রতিবেশী যদি কাউকে খারাপ বলে, সে আদৌ ভালো মানুষ না। কোনো বন্ধু যদি আরেক বন্ধুর ব্যাপারে খারাপ সার্টিফিকেট দেয়, সে আদৌ ভালো মানুষ না। বন্ধুর কাছে যারা ভালো মানুষ, আল্লাহর কাছে তারা ভালো মানুষ। পাড়া প্রতিবেশীর কাছে যারা ভালো মানুষ, আল্লাহর কাছে তারা ভালো মানুষ। এরপর উপায় হচ্ছে মাহমুমুল কলব, অর্থাৎ বিশুদ্ধ হৃদয়ের অধিকারী হওয়া। আল্লাহ রাসূল বলেছেন, খায়রুন নাসি যু মাহমুমিল কলবি ওয়াল লিসানিস সাদিক, যারা পরিশুদ্ধ হৃদয়ের অধিকারী তারাই হচ্ছে সবচেয়ে ভালো মানুষ। আল্লাহ রাসূলকে বলা হলো, হে আল্লাহ রাসূল, পরিশুদ্ধ হৃদয়ের অধিকারী কারা? আল্লাহ রাসূল বললেন, হুয়াত তাকিয়্যুন নাকিয়্যু লা ইসমা ফীহি ওয়ালা বাগয়া ওয়ালা হাসাদা, তারা হচ্ছে পরহেজগার, তারা হচ্ছে স্বচ্ছ হৃদয়ের অধিকারী,
তার কোনো পাপ নেই, মানে তার কোনো পাপ নেই, মানে পাপ হলে সাথে সাথে তওবা করে। ওয়ালা বাগিয়া, তার মধ্যে কোনো অবাধ্যতা নাই। ওয়ালা হাসাদা, তার ভিতরে কোনো হিংসা নাই। অমুক ব্যবসায়ী এত ভালো করে ফেললো, ভিতরে মনে জ্বলে সারখার হয়ে যাচ্ছে, অমুকের এত মর্যাদা আর তুমি এত কিছু করছে, ভিতরে সে একদম জ্বলে পড়ে সারখার হয়ে যাচ্ছে। এরা কখনোই পরিশুদ্ধ হৃদয়ের অধিকারী নয়। যাদের হৃদয় সবসময় আল্লাহর ভালোবাসায় ভরপুর থাকে, মা পরোপকারের মানে মানে অনুভূতি তার হৃদয়কে সিদ্ধ করে রাখে, তারাই হচ্ছে ভালো মানুষ। যাদের অন্তরে হিংসা নাই, যা অহংকারের ক্লেদ যাদের অন্তরে নেই, এরাই হচ্ছে ভালো মানুষ। পরিশুদ্ধ হৃদয়ের অধিকারীরাই হচ্ছে ভালো মানুষ। এরপরে 15 নম্বর হচ্ছে ন্যায়ের আদেশ, অন্যায়ের নিষেধ করা। আল্লাহ তাআলা বলছেন সূরা আলে ইমরানে, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। তোমরা যে সর্বোৎকৃষ্ট জাতি, তোমাদের উত্থান ঘটানো হয়েছে এই জন্যই যে তোমরা ন্যায়ের আদেশ দিবে, অন্যায় কাজ থেকে বিরত রাখবে। অর্থাৎ ভালো মানুষ, ভালো জাতি, ভালো মানে মানে ভালো মানুষ হওয়ার অন্যতম এবং অন্যতম প্রধান উপায় হচ্ছে সৎ কাজের আদেশ দেওয়া, অসৎ কাজ থেকে মানুষকে বিরত রাখা। যখনই কোনো অন্যায় হবে সে অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানো, যখনই কোনো মানে মানে ভালো কাজের সুযোগ আসবে সেই ভালো কাজের প্রতি মানুষকে উদ্বুদ্ধ করা, এটাই হচ্ছে ভালো মানুষদের পরিচয়। এবং 16 নম্বর সর্বশেষ উপায় হচ্ছে ভালো মানুষদের সাথে থাকা। ভালো মানুষদের সাথে থাকা। মানুষ সামাজিক জীব, মানুষ সঙ্গের মাধ্যমে মানুষ প্রভাবিত হয়, আবার সঙ্গ দোষে আবার নষ্ট হয়ে যায়। এই বর্তমানে যুবক শ্রেণীর যত পোলাপান দেখবেন যে নষ্ট হয়ে গেছে, সবগুলোই নষ্ট হয়ে গেছে সঙ্গ দোষে। খেয়াল করে দেখবেন সবগুলো নষ্ট হয়ে গেছে সঙ্গ দোষের কারণে। এই জন্য আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন, হে ইমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো এবং সত্যনিষ্ঠ মানুষদের সাথে থাকো, ভালো মানুষদের সাথে থাকো। এই জন্যই জামাতবদ্ধ জীবন যাপন করা অপরিহার্য। আল জামাতু রাহমাতুন ওয়াল ফুরকাতু আযাব। জামাতবদ্ধ জীবন যাপনের মাধ্যমে বান্দা একটা নেককার সঙ্গ পায়, যাদের কাছে সে দায়বদ্ধ থাকে ক্ষেত্র বিশেষে, অন্যায় থেকে মনে চাইলেও অনেক সময় অন্যায় কাজ থেকে সে বিরত থাকতে পারে। ভালো মানুষের মাধ্যমে মানুষ প্রভাবিত হয়। আপনার বন্ধু সার্কেল, তারপর আপনার ব্যবসায়িক পার্টনার যারা আছে, যারা ভালো মানুষ আছে তাদের সাথে মিশবেন। আমাদের কর্তব্য হচ্ছে যারাই ভালো মানুষ তাদের সাথে আমাদেরকে মেশা উচিত। অন্তরঙ্গ বন্ধু তাদেরকেই বানানো উচিত, যাদের দেখলে আমি কিছু শিখবো, যাদের মাধ্যমে আমার আল্লাহর কথা মনে হবে। এই জন্য সালফগণ বলছেন সবচেয়ে ভালো বন্ধু সেই যাকে দেখলে আল্লাহর কথা মনে পড়ে, যার সাথে মিশলে আল্লাহর কথা মনে পড়ে, আল্লাহর হক আদায়ের অনুপ্রেরণা তৈরি হয়, সে হচ্ছে সবচেয়ে ভালো বন্ধু। আর খারাপ বন্ধু সেই যার সাথে মিশলে সালাতের কথা ভুলে যায়, যার সাথে মিশলে ধূমপান করতে হয়, যার সাথে মিশলে মদের আসরে বসতে হয়, যার সাথে মিশলে মানে বিড়ি সিগারেটের ধোঁয়া নাকি আসে, এরা আদৌ ভালো মানুষ না, এরা আদৌ ভালো বন্ধু না। তাদের সঙ্গ পরিত্যাগ করে ভালো মানুষের সংস্পর্শে আসতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন। সম্মানিত মুসলিমবৃন্দ, আমরা বলছিলাম ভালো মানুষ হওয়ার উপায়, 16টি উপায় আমরা বলেছি। এক, ভালো মানুষ হওয়ার প্রথমে 2টি শর্ত বলেছি। ভালো মানুষ হওয়ার শর্ত, 1 নম্বর শর্ত হচ্ছে ঈমান আনা, অর্থাৎ তাওহীদ অর্জন করা, শিরকে বর্জন করা। 2 নম্বর শর্ত হচ্ছে নেককার মানে নেক আমল করা, অর্থাৎ ফরজ ইবাদত সমূহ সম্পাদন করা। যেই পাপ থেকে বিরত থাকা ফরজ, সেই পাপ থেকে বিরত থাকা হচ্ছে নেক আমল। এই 2টা শর্ত পূরণ করার পরে 6টি উপায় আছে, 16টি উপায় আছে যার মাধ্যমে আমরা ভালো মানুষ হতে পারি, উৎকৃষ্ট মানুষ হতে পারি, আখিয়ারুন নাস হতে পারি। 1, নিজে কোরআন শেখা, অপরকে শেখানো। 2, সৎ চরিত্রবান হওয়া। 3, দ্বীনের গভীর জ্ঞান অর্জন করা। 4, ঋণ ভালোভাবে পরিশোধ করা। 5, সালাতে বাহুটাকে নরম রাখা। 6, এমন প্রত্যাশিত ব্যক্তি হওয়া যাকে দেখলে মানুষ ভালো প্রত্যাশা করে এবং অন্যায় কিছু প্রত্যাশা করে না। 7, পরিবার পরিজনের কাছে ভালো মানুষ হওয়া। 8, মানুষকে খাওয়ানো এবং সালাম দেওয়া, সালামের উত্তর দেওয়া, সালামের প্রসার ঘটানো। 9, বয়স বাড়ার সাথে সাথে নেক আমল বেড়ে যাওয়া। 10, মানুষের উপকার করা, পরোপকারী হওয়া। 11, আল্লাহর পথে সংগ্রাম করা, জিহাদ করা। 12, নিভৃতচারী হয়ে আল্লাহর ইবাদত করতে করতে দিন অতিবাহিত করা। 13, বন্ধু এবং পাড়া প্রতিবেশীদের কাছে ভালো মানুষ হওয়া।
14 নিষ্কলুষ পরিশুদ্ধ হৃদয়ের অধিকারী হওয়া, 15 নম্বর হচ্ছে ন্যায়ের আদেশ অন্যায়ের নিষেধ করা, এবং সর্বশেষ 16 নম্বর হচ্ছে ভালো মানুষদের সাথে থাকা, জামাতবদ্ধভাবে জীবনযাপন করা। আল্লাহ তাআলা আমাদেরকে এই 16টি উপায় অবলম্বনের মাধ্যমে ভালো মানুষ হওয়ার তৌফিক দান করুন আমাদেরকে সবাইকে, আল্লাহুম্মা আমিন। এই ভালো মানুষের মাধ্যমেই একটি ভালো সমাজ তৈরি হবে। আল্লাহ তাআলা আমাদেরকে একটি ভালো সমাজে বসবাস করার তৌফিক দান করুন। আমরা যদি পরিবর্তন হয়ে যাই, সমাজ পরিবর্তন হয়ে যাবে, দেশ পরিবর্তন হয়ে যাবে। আমরা যদি খারাপ হয়ে যাই, আর যতই ভালো কিছু কামনা করি না কেন, আসলে ভালো কিছু প্রত্যাশা করা তখন পাওয়া সম্ভব নয়, নিজেরও ভালো না হলে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আকুলু কওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম।